আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটি ওয়েবসাইটের বিষয়ে আলোচনা করব, যেখানে আপনি ফ্রিতে আপনার লোগো, ইউটিউবের থাম্বনেল এবং ফেসবুকে কভার ফটো, ইনস্টাগ্রামের কভার ফটো, যেকোনো ধরনের লোগো আপনি তৈরি করতে পারবেন। দেখেন এখানে এই লোগোটি আমি এই সফটওয়্যার দিয়ে তৈরি করেছি এবং এটির জন্য একটি টাকা প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে প্রথমে আপনি ক্যানভা ওয়েবসাইটে ঢুকবেন। আমি লিঙ্কটি দিয়ে দেবো ডিসক্রিপশনে। এরপর আপনি গুগল দিয়ে, ফেসবুক দিয়ে আপনি লগ ইন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 3টে অপশন আছে, গুগল, ফেসবুক, আপনি যেটা লগ ইন করেন যেটা দিয়ে। তো আমি জিমেল থেকে লগ ইন করে নিলাম, গুগল থেকে, যেহেতু আমার অনেক আগে অ্যাকাউন্টটি আছে, সেক্ষেত্রে এখানে আমি যে কাজগুলো করছি এটা কিন্তু শো করছে এগুলো। আপনি যে কাজগুলো করবেন, যেগুলো লোগোগুলো বানাবেন, সেগুলো এখানে সেভ হয়ে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে হোম মেনু, এরপরে আছে প্রজেক্ট, এরপরে আছে আপনার টেমপ্লেট, এরপরে আছে আপনার আপনি যে কাজগুলো করছেন এগুলো সব এখান থেকে দেখতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি প্রজেক্টে ঢুকলাম। প্রজেক্টে ঢুকলে আমি যে কাজগুলো করছি সেগুলো কিন্তু এখানে সব আছে। আমি প্রতিদিন যে কাজগুলো করি সেগুলো আছে এবং লোগো এগুলো আছে সবই এখানে। এখান থেকে টেমপ্লেট, এখানে আপনি পাবেন, আপনি সব ধরনের টেমপ্লেট পাবেন এখানে। এখানে আপনি উপরে সার্চও দিতে পারেন বা এখান থেকে দেখেন আপনি উপরে লেখা আছে লোগো, ইমেল, কভার ফটো, ইনস্টাগ্রাম, ফেসবুক পোস্ট, বিজনেস কার্ড, আপনি যেটা বানাবেন। তো আমি যেহেতু লোগো বানিয়ে দেখাবো, সেক্ষেত্রে আমি লোগোতে ক্লিক করলাম। আপনি দেখতে পাবেন লোগো অপশন আছে এখানে, যে লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর এখানে অনেকগুলো লোগো দেখতে পারবেন। আপনার হিউজ পরিমাণ লোগো আসবে। যে ব্র্যান্ডের আপনি চান বা যে ধরনের লোগো চান, আপনি উপরে যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কোন ধরনের লোগো ছাড়ছেন, ফুডের লোগো, আপনি শপিংয়ের লোগো, আপনি যে ধরনের লোগো চান এখানে সার্চ দেবেন। সার্চ দিলে ওরা সেই ধরনের লোগো আপনাকে দিবে এখানে। তো আমি যেহেতু শপিংয়ের লোগো বানাবো, তো আমি সার্চ দিলাম শপিং লিখে। তো শপিং লিখে সার্চ দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শপিংয়ের অনেক লোগো আছে। এখানে আরেকটি বিষয় আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো কিন্তু ফ্রি না, কিছু কিন্তু পেইড আছে, যেগুলো আপনি এই যে চিহ্নটা আপনাদের দেখাচ্ছি, এই চিহ্ন দেওয়া, এগুলো কিন্তু ফ্রি না, এগুলো কিনতে হবে। এছাড়া কিন্তু অনেক লোগো আছে যেগুলো ফ্রি অ্যাভেলেবেল, যেগুলো সুন্দর লোগো। তো আমি একটা লোগোর ভিতরে ঢুকলাম। এখানে দেখছেন একটা লোগোর ভিতরে কিন্তু অনেকগুলো লোগো, আবারও মানে বিভিন্ন ক্যাটাগরির লোগো আছে এখানে। তো আপনি আপনার ইচ্ছে মতো নিতে পারবেন। তো আমি এইটা নিয়ে তারপরে দ্বিতীয় যে লোগোটা আছে এটা আমি চয়েস করছি, আমি ওইটা নিয়ে কাজ করি। আপনি যেটা নেবেন সেটা উপরে ক্লিক করবেন, ক্লিক করে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার লোগোটা আপনার সামনে চলে আসবে এবং আপনার মতো আপনি এডিট করতে পারবেন। তো আমি কাস্টমার দিস টেমপ্লেটে ক্লিক করলাম। এখন দেখেন আমার কাছে লোগোটি চলে আসছে সামনে। এখন আমি এই লোগোটির, আপনারা যারা লোগো বানাবেন কপিরাইটের জন্য বা এক লোগোর সাথে অন্য লোগোর ম্যাচ যেন না করে, এর জন্য আপনি আপনার মতো কালার দিয়ে দেবেন বা যেভাবে আপনার সুবিধা হয় সেটা করবেন। আমি এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম এবং এখানে আমি লোগোর উপরে ক্লিক করলাম। আপনি যেখানে ক্লিক করবেন ওটার কালার ওইখান দিয়ে পরিবর্তন করা যাবে। তো আপনি এখানে আমি এই কালারটা চেঞ্জ করে দিলাম এবং যে লেখাটি আছে এই লেখাটি আমি মুছে দিলাম, কারণ আমি অন্য লেখা ইউজ করব। আপনি এরপর করবেন কি, অন্য লেখা ইউজ করার জন্য আপনি আবারও এটা রেখে নতুন একটা ট্যাব ইউজ করে আপনি নতুন যে কোনো ওইখানে গিয়ে সার্চ করবেন। তো আমি এখানে আসলাম, আইসে আমি দেখতেছি যে আমার এখানে লেখা কোনগুলো ভালো আছে, আমি সেখান থেকে একটা লেখা নেব। মানে আপনি 3-4টা লোগো একসাথে করে তারপরে আপনি কিন্তু একটা সুন্দর লোগো বানাতে পারেন। কিন্তু এখানে আমার এই লেখাটি পছন্দ হয়েছে, আমি এই লেখাটি ওখানে নেব। তো নিতে প্রথমে এটি সম্পূর্ণ আমি মার্ক করলাম, মার্ক করে এখানে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে Ctrl+C কপি করে নিলাম এবং এখানে Ctrl+P পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার লেখাটি এখানে আসছে এবং আবারও এখান থেকে গ্রুপ করে নেবেন। না গ্রুপ না করলে কিন্তু একসাথে লড়াচড়া করার জন্য অসুবিধা হবে আপনার। তো আমি এখান দিয়ে গ্রুপ করে নিলাম, আবার গ্রুপ করে এখন দেখতে পাচ্ছেন এটা যে চারপাশে যে এইটা আছে, আপনি ছোট বড় করার অপশন আছে, এটা টেনে আমি ছোট করে নিলাম।
আপনি এটা ছোট করার পরে এখন আমি এই যে লেখাটা আছে, লেখাটা আপনার মতো আপনি দিয়ে দেবেন। আপনার যে পেজের যে নাম বা যেটা রাখবেন আপনি সেটা। তো আমি এখানে দিয়ে দিলাম মনে করেন এম, এখানে চেঞ্জ করলাম, এখানে এম দিয়ে দিলাম এম, আর এখানে দিয়ে দিলাম আপনার কে দিয়ে দিলাম। তো এখন এইটি আবার আমি চেঞ্জ করব। নিচে যে লেখাটি আছে এটাও আপনি চেঞ্জ করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। তো আমি এটাও চেঞ্জ করে নিলাম। এখন আপনি এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করে নেবেন, যে আপনার লেখাটার যে কালারটি আছে সেই কালার। তো আমি এমের কালার অন্য একটি দেব, আমি এই কালারটি রাখবো না, ব্ল্যাক কালার। এখানে আসেন, আপনি ক্লিক করবেন, ক্লিক করলে উপরে দেখতে পারবেন এ আছে, মানে ওইটাই কালারের অপশন। বিতে বোল্ড হবে আপনার। আমি এখান থেকে কালারটি চেঞ্জ করে নিলাম। কালারটি চেঞ্জ করার পরে এবং দেখতে পাচ্ছেন যে আমার লোগোটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আপনারা ইচ্ছে করলে অন্য অন্য যে কোনো লোগো যুক্ত করতে পারেন, যে কোনো লেখা যুক্ত করতে পারেন বা চারপাশে কোনো এডিট করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আমি সিম্পল একটা বানিয়ে দেখালাম, আপনি অনেক 4-5টা লোগো একসাথে করে তারপর কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আসার পর দেখবেন এখানে উপরে আছে হাতের ডানের উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন এবং এখানে ডাউনলোড অপশানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন পিএনজি ফাইল। আপনি ওখানে অনেকগুলো ফাইল আছে, পিএনজি আছে, জেপিজি আছে, আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা ডাউনলোড দিয়ে নিতে পারবেন। তো আমি পিএনজি ফাইলে ডাউনলোড দেবো। এখানে ডাউনলোড দিলেই আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং লোগোটি কিন্তু আপনার সেভ হয়ে যাবে সরাসরি গ্যালারিতে। আপনাদের একটু দেখাচ্ছি, আমি গ্যালারিটা ওপেন করে। এই দেখেন আমার কিন্তু লোগোটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগে না এবং ডাউনলোড দিতেও কোনো টাকা পয়সা লাগবে না। আপনি যত লোগো বানান কোনো সমস্যা নেই এখান থেকে। আপনি দেখতে পাচ্ছেন আপনার হাতের বামে নিচে যে প্রজেক্ট অপশনটা আছে, এই প্রজেক্টটা হলো আপনি যে কাজ করছেন, যে লোগো বানাইছেন, এখানে সবগুলো সেভ হয়ে যাবে। আপনি প্রজেক্টে ক্লিক করলে সব কিছু পাবেন। আমি আবার টেমপ্লেটে চলে আসলাম। টেমপ্লেটে ক্লিক করলে আপনি যদি সার্চ অপশানে ক্লিক করেন, আপনি যে ধরনের লোগো চান কিন্তু এখান থেকে বানাতে পারেন। মনে করেন আমি সার্চ দিলাম আপনার ফেসবুক কভার ফটো দরকার আমার বা আপনার একটা পেজের জন্য, ফেসবুক কভার ফটো সার্চ দিলে কিন্তু এখানে হাজার হাজার কভার ফটো চলে আসবে। তো আপনার যেটা ভালো লাগে আপনার ইচ্ছে মতো সেটা আপনি কাস্টমাইজ করে কিন্তু এখান থেকে আপনি ফেসবুক কভার ফটো বানাতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে। খোদা হাফেজ।